আসসালামু আলাইকুম দর্শক, সাত কৃষিতে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমি 12 মাসি তরমুজের বীজ জার্মিনেশন করব। সাথে রয়েছে আরো দুইটি সবজির বীজ, একটি হাইব্রিড শসা ও হাইব্রিড দুন্দল। এগুলো জার্মিনেশন করার জন্য মাটির থেকে কোকোপিটকেই বেশি প্রায়োরিটি দিব। কারণ আমি প্রিভিয়াসলি কন্টেন্ট আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন, সেখানে মাটি থেকে কোকোপিটে বেশি সুন্দর হয় এবং বীজগুলো থেকে প্রত্যেকটা বীজ থেকেই চারা হয়ে থাকে। এজন্য আমি কোকোপিট দিয়েই এগুলো রোপণ করতেছি। তো আপনারা চাইলে মাটি দিয়ে করতে পারেন, দোআঁশ মাটি দিয়ে, দোআঁশ মাটিতেও হয়। বাট আমার কাছে মনে হয়েছে কোকোপিটে ভালো হয়, তাই আমি কোকোপিট নিয়েছি। আমি আরেকটি রিভিউ নিয়ে আসবো, আমার বীজ থেকে আসলে চারা কেমন হলো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন হাইব্রিড শসার বীজগুলো লাগিয়ে দিচ্ছি। বেসিক্যালি একসাথে আমি তিনটা বীজ এখানে রোপণ করতেছি, দেখি এক্সপেরিমেন্ট করার জন্য কেমন হয় এগুলো। এখন আমি দুন্দুলের যে বীজগুলো রয়েছে এগুলো লাগিয়ে দিব। শীতের পরপর দিয়েই সবজি লাগানোর জন্য বেস্ট একটি সময়, আমরা জানি যে এ সময় করলা, ঝিঙ্গা, পেঁপে এবং শসা এগুলো হয়ে থাকে। সো আমি এখন বেসিক্যালি লাগিয়ে দিচ্ছি আপনার শসা এবং হাইব্রিড দুন্দুল, এই দুটি দুন্দুলের বীজগুলো লাগিয়ে দিচ্ছি। হালকা একটু পানি ছিটিয়ে দেই। আলহামদুলিল্লাহ, মোটামুটি জার্মিনেশন করা শেষ। এটি নিয়ে আরেকটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।